আসসালামু আলাইকুম। কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব একজন দাতা সদস্য কিভাবে আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেমের মাধ্যমে খুব সহজে অনুদান প্রদান করতে পারেন। দাতা সদস্যগণ বিকাশ, নগদ, রকেট, ব্যাংক সহ সকল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে সহজে অনুদান প্রদান করতে পারেন। অনুদান পাঠানোর জন্য একজন দাতা সদস্য মোবাইল বা যে কোনো ডিভাইস থেকে যে কোনো ব্রাউজারে যাবে। যে কোনো ব্রাউজার থেকে তারা টাইপ করবে qmmsoft.com, একটা স্ল্যাশ দিয়ে আপনার যে মাদ্রাসার কোডটি রয়েছে ওই কোড নাম্বারটি তারা দেবে। আপনি অবশ্যই তাদেরকে আপনার মাদ্রাসার কোড নাম্বার সম্পর্কে জানিয়ে দেবেন, অথবা আপনারা যদি ডোমিন নেন তাহলে আপনাদের মাদ্রাসার নাম দিয়ে সার্চ করলে তারা আপনার ওয়েবসাইটটি পেয়ে যাবে। তো আমি অ্যাড্রেসের পাশে মাদ্রাসার কোডটি দিলাম। প্রতিষ্ঠানের কোড নাম্বারটি দেওয়ার পর ওই প্রতিষ্ঠানের নাম তথ্য সহকারে ওয়েবসাইটটি চলে আসলো। ওয়েবসাইটটি কিভাবে কাস্টমাইজ করবেন ইতিমধ্যে আমাদের পূর্বের ভিডিওটি দেওয়া আছে, আপনি ভিডিওটি দেখে আমাদের ওয়েবসাইটটি কাস্টমাইজ খুব সহজে করে নিতে পারেন। আর ভিডিওটি বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের হেল্পলাইনের সাথে যোগাযোগ করে আপনি অবশ্যই ওয়েবসাইট কাস্টমাইজের বিষয়টি বুঝে নেবেন। তো একজন দাতা সদস্য ওয়েবসাইটে প্রবেশ করবে। ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে মেনু বারের মধ্যে কিছু মেনু দেখতে পারবে। হোম, অনলাইন ভর্তি, ফলাফলের পরে অনুদান অপশন রয়েছে। একজন দাতা সদস্য ওয়েবসাইটে আসার পর এখানে অনুদান অপশনে যাবে। অনুদান অপশনে যাওয়ার পর দান অনুদানের অপশনটি চলে আসবে। এখানে চাইলে দাতার নামটি লিখতে পারে। তারপর এখানে চাইলে তার বিস্তারিত ঠিকানা লিখতে পারে। ঠিকানা লেখার পর পরের অপশনে দাতা তার মোবাইল নাম্বার সংযুক্ত করতে পারেন। এখানে এমন নাম্বার যুক্ত করতে পারেন যে নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে, যাতে করে প্রতিষ্ঠান থেকে আপনার দানের ভাউচার বা রসিদ উক্ত ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। তো এখানে নাম্বার দিলাম আমি। নাম্বার দেওয়ার পর এখানে অনুদানের খাত নির্বাচন করতে হবে। এখানে আপনারা অনুদান বাবদ যা যা খাত রাখবেন সবগুলো খাত এখানে যুক্ত হয়ে যাবে। একজন দাতা সদস্য যে খাতে টাকাটা দিতে যাচ্ছে ওই খাতটি সে নির্বাচন করবে। নির্বাচন করার পর এখানে পরিমাণটি সে দিতে পারবে, সে যত টাকা দেয়, অথবা এখানে ডিফল্ট কিছু পরিমাণ রয়েছে 100, 200, 500 বা 1000। এখানে আমি পরিমাণ দিলাম। পরিমাণ দেওয়ার পর আমরা দাখিল করুন অপশন আসবে। একজন দাতা সদস্য যদি চায় তার পরিচয়টি গোপন করে অনুদান পাঠাবেন, তাহলে অবশ্যই একজন দাতা পরিচয় প্রকাশে আগ্রহী নয় অপশনে রেখে দাখিল করণে ক্লিক করতে পারেন। এতে করে তার নাম তথ্যটি প্রতিষ্ঠানের কাছে যাবে না, কিন্তু তার দানটি নির্দিষ্ট খাতে পৌঁছে যাবে। সব অপশন সম্পূর্ণ হলে এখন দাখিল করণে ক্লিক করলে সরাসরি আমাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। পেমেন্ট গেটওয়ের মাধ্যম থেকে একজন দাতা সদস্য কার্ডের মাধ্যমে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে যে কোনো মাধ্যমে সে টাকাটি প্রেরণ করতে পারে। যদি মোবাইল ব্যাংকিং হয়, মোবাইল ব্যাংকের মাধ্যমে বিকাশ বা নগদ বা রকেট যে কোনো মাধ্যমে সে টাকাটি পেমেন্ট করতে পারবে। তবে একটি কথা মনে রাখবেন, যে সকল প্রতিষ্ঠানে তারা অনলাইনে অনুদানটি গ্রহণ করবেন তাদের অবশ্যই অনলাইনে পেমেন্ট অপশনটি চালু রাখতে হবে। আপনারা কিছু ফর্ম পূরণের মাধ্যমে আপনাদের অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা চালু করতে পারেন। অনলাইন পেমেন্ট গেটওয়ে থেকে যদি একজন দাতা সদস্য বিকাশের মাধ্যমে টাকা পে করতে চায় বা নগদ, রকেটে যে কোনো মাধ্যমে পে করতে পারে, তো বিকাশের মাধ্যমে পে করার জন্য বিকাশ অপশনে ক্লিক করলে আমাকে সরাসরি বিকাশ পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। বিকাশ পেমেন্ট অপশন থেকে একজন দাতা তার যে নাম্বার থেকে টাকাটা পাঠাবে ওই নাম্বারটা এখানে যুক্ত করবে। নাম্বারটি যুক্ত করার পর কনফার্ম করার মাধ্যমে তার মোবাইল নাম্বারে 6 ডিজিটের ওটিপি যাবে। 6 ডিজিটের ওটিপি যাওয়ার পর তার বিকাশ পাসওয়ার্ডটি দেওয়ার মাধ্যমে তার কাছ থেকে উক্ত টাকাটি কেটে নিয়ে যাবে এবং আপনার প্রতিষ্ঠানের দান হিসাবে উক্ত টাকাটি যুক্ত হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে একজন দাতা সদস্য অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে টাকাটি পাঠিয়ে দিতে পারে।